দেশে জুড়ে করোনা এবং ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। আর এই বিষয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে করোনা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, হাসপাতালের চিত্র কেমন দেখছেন এবং প্রশাসন এবং চিকিৎসকরা কি বলছেন, সেই সাথে কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে হাসপাতালে এখানে রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়ছে। কেউ জ্বর, কারো কাশি, কারো অন্যান্য রোগে আক্রান্ত। তো এই কারণে কিন্তু আসলে যে করোনার যে ভয়াবহতা চট্টগ্রামে দেখা যাচ্ছে, তার চেয়ে কিন্তু আমরা দেখছি গ্রামেও সে করোনার থাবা কিন্তু বয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা একটু লক্ষণ দেখা দিচ্ছে তারা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। এই পর্যন্ত চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে। গতকাল 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে করোনায়, সব মিলিয়ে 6 জনের মৃত্যু। তো করোনা একটু ভয়াবহ রূপ নিয়েছে বন্দনগরী চট্টগ্রামে। তো দেখতে পাচ্ছেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব একটু কমলেই কিন্তু করোনার প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে। মানুষের যে একটু সচেতনতা, সেই সচেতনতা বাড়ানো দরকার বলে তারা মনে করছেন। আমরা এখানে যেখানে আছি এই হসপিটালে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে কিন্তু আমরা দেখছি রুগীর চাপ কিন্তু অনেকটা বেশি। এখানেও কিন্তু করোনায় আক্রান্ত রুগী যারা আসেন তারা চিকিৎসা নিয়ে যদি একটু খারাপ অবস্থা হয় তাহলে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে তাদেরকে পাঠানো হয়। একই সাথে যে জেনারেল হসপিটালকে যেহেতু ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে, তার কারণে করোনা যারা আক্রান্ত হচ্ছে তারা সবচেয়ে বেশি চট্টগ্রাম জেনারেল হসপিটালে ভর্তি হচ্ছে, যেহেতু ওখানে আইসিইউর ব্যবস্থা করা হয়েছে। একই সাথে আইসোলেশন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামে আপনি আগের বুলেটিনে যেমনটা বলেছেন যে মূলত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে চট্টগ্রামে, কিন্তু বরিশালের চিত্র ভিন্ন। বরিশালে কিন্তু আমরা দেখছি যে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভিড় বেশি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে নতুন করে 21 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং মোট ভর্তি হয়েছে 79 জন। তবে ডেঙ্গুর পাশাপাশি করোনাও কিন্তু চোখ রাঙাচ্ছে, যদিও করোনার জন্য প্রস্তুতি নিয়েছে বলে আমাদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই করোনার জন্য একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি 2 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া করোনার যে কিট সংকট রয়েছে বলেছে চিকিৎসকরা জানিয়েছেন, এবং কিট সংকট থাকলেও অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে কিন্তু করোনা শনাক্ত করা হচ্ছে। এখন পর্যন্ত 37 জনের পরীক্ষা হয়েছে, তার মধ্যে 3 জনের পজিটিভ হয়েছে, যার 2 জন করোনা ওয়ার্ডে ভর্তি আছেন। তবে এছাড়া আপনার বরিশাল বিভাগে যদি আমরা চিত্র বলি যে 420 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে বরগুনাতে 224 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এবং বরগুনাতে মূলত যেমনটা তথ্য আমরা পেয়েছি, যা চিকিৎসকরা বলেছেন যে মূলত বৃষ্টির পানি জমা রাখার কারণেই সেখানে প্রত্যেকটি ড্রাম এবং ইসে কিন্তু এডিস মশার লার্ভা পাওয়া গেছে, সুতরাং সেখানে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আর অন্যদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে ডেঙ্গুর সঙ্গে যেহেতু করোনাও নতুন করে চোখ রাঙাচ্ছে, সুতরাং করোনায় সচেতন হতে হবে এবং মাস্ক পরতে হবে, ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এই ছিল মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা এবং ডেঙ্গুর সবশেষ চিত্র। ফিরছি স্টুডিওতে।